না ওটি চুরি করা হয়েছিল না, গাড়ির লক ভাঙিছিল। সোহেল আমার ফোন দিয়ে ডাকিলে আছে, আপনার বেড়াতে যাওয়ার কথা বলি আমাকে পাবনা থেকে সুধানগর থেকে ডাকিয়ে আনছে, ডাকিয়ে নিয়ে দুবলিয়া নামাইছে, দুবলিয়া থেকে গাড়িতে নিয়ে এসে এই বাড়ির সামনে নামাইছে। তারপর আমি বলছি কি জন্য, বলে কাজ আছে তুই দাঁড়া। আমি ওইখানে দাঁড়া আছি, ও মনে করেন যে ভিতরে উঠে গাড়ি লিদার বয়সে আমার তো পা ভাঙা, আমি দৌড় দিতে পারিনি। তারপরে গাড়ি লিদাবের বয়সে আমার পা ভাঙা, আমি দৌড় দিতে পারিনি। ও দৌড়তে পলা গেছে, আমি ওখানে খাই গেছি। গাল লোক ভাঙছে, পাউতে ভাঙছে, সোহেল ভাঙছে। এর আগে আমি কোনো গাড়ি চুরি করিনি স্যার। আমার সুধানগর চরপাড়া মাহাতাবপাড়া মানে। ওর কাছে গাড়ি ডাইরেক্ট করছে, ও কি দিবেন ডাইরেক্ট করছে। আমি বাড়ি ছিল, আমি দৌড় দিতে পারি না। ভাই পাবা ডান পাবা, আমি ওখানে ছিলাম, আমি জানতাম না গাড়ি লিখে আছে। তাছাড়া ও পলা গেছে স্যার, আমি যাইতে পারি নাই, আমি দৌড়তে পারি না। এই কাজ আমি করি নাই তো। হ্যাঁ আমার এটা কিলে আছে, মারছি প্রচুর মারছে, আমার পাউলার বের পারতেছি নি, হাতের সব দেখেন। ও জানে, আমাকে ফোন দিয়ে ডাকিলে আছে, ও আমাকে ডাকিলে বাড়ি হচ্ছে মুথারাপুর, আগে থাকে আমি কেউ ছিল না। সেটা আমি কই পানি, আমাকে ফোন দিয়ে ডাকিলে আছে সোহেল। সোহেলের বাড়ি মুথারাপুর। মিথ্যা কথা বলতেছি না, বাবার নাম শহীদ শেখ। তোমার বাড়ি সোজাদাগড়, আর তুমি জানো এখানে মোটরসাইকেল আছে, জিন আছে নাকি সাথে তোমার? বাপের নাম শহীদ। তোমার মুখ কাটছিলে কেন? আমি ঢাকা থেকে বাড়ি এসে পাবলিক বাসা টাকা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, বাসে ছিলাম। এটা সোহেল বিক্রি করে চাইছিল ওর এক ভাইয়ের কাছে। নাম হচ্ছে নাম বলতে পারি, ওর সারের দোকান আছে কাশীনাথপুর বলে। শহীদ নাম তুমি এইমাত্র মুখে আনলে, না সৈকতের বন্ধু, এর আগে আমার এলাকায় আইছিল। না এর আগে গাড়ি পাচ্ছি না, এখানে আমাকে সোহেল ফোন দিয়ে ডাকিলে আছে, এরপরে মুথারাপুর। না ওটি চুরি করা হয়েছিল না, গাড়ির লক ভাঙিছিল। দুই মাস। মোট কয়বার ধরা পড়ছে পুলিশের কাছে? একবারই। এর আগে তো একবারে বেশি ধরা পড়ে নাই। কতদিন ধরে? এইবার দি কয়বার হবেনি? এইবার দি কয়বার হবেনি? দুইবার। আসসালামু আলাইকুম। বিগত 5 আগস্টের পর থেকে এই কোলাদিতে না হলেও 1.5 কোটি টাকার উপরে প্রায় গরু চুরি হয়েছে। এখন বিগত দিনে বিভিন্ন রকমভাবে চোরকে ধরা হয়েছে, কিন্তু এখানে পুলিশ প্রশাসন কোনো রকম পদক্ষেপ নিতে পারেনি। আমরা মানববন্ধন করেছি, কোলাদি ওয়েলফেয়ার সোসাইটি থেকে বিভিন্ন রকমভাবে আমরা কাজ করছি, কিন্তু পুলিশ কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ার কারণে গত 6 তারিখ রাতে আমার একটা গাড়ি চুরি হয়, মোটরসাইকেল আপনার সুজুকি জিগজার চুরি হয়েছে। 2টা তালা কেটে ভেতর থেকে নিয়ে গেছে। আজকে আবার এই কোলাদিতেই আপনার এই ধানিদার নামক একটা জায়গায় আপনার এখান থেকে মোটরসাইকেল চুরি করার যত রকম প্রসেস সব কিছু সম্পন্ন করে যখনই বের হতে বসে তখনই মোটরসাইকেল যে মালিক ছিল সে ধরে ফেলেছে। এখানে পুলিশ আসছে, বিগত দিনে বিভিন্ন রকম তথ্য দিয়ে তাদের সাহায্য করছে পুলিশকে, কিন্তু তারা কোনো প্রকার পদক্ষেপ তারা গ্রহণ করেনি এ পর্যন্ত। এর জন্য এখন পর্যন্ত চুরি হচ্ছে। এখন আমরা এর প্রতিকার চাই, এবং যারা এই মোটরসাইকেল কিংবা গরু চুরির সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এর যে একটা আমাদের ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণ আমরা দাবি করি। আমাদের এলাকার লোক এতে জড়িত থাকতে পারে, কারণ আমার ঘরে 5টা গরু আছে, এটা তো বাইরের লোক জানবে না, বাইরের জেলার লোক জানবে না। এখন আপনারা যেভাবে আসছেন, আপনারা সাংবাদিক মানুষ, বিভিন্ন রকমভাবে আপনারা প্রচার করে থাকতে পারেন। এখন আমরা এর প্রতিকার চাই, এবং এটাও বলতে চাই যে প্রশাসন যেন জরুরি পদক্ষেপ গ্রহণ করে এবং চোরকে ধরে বিভিন্ন রকম, কারণ মোটরসাইকেল চক্র একটা বড় চক্র। বলতেছে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করার পরে সে বলছে যে সে কাশীনাথপুরে মোটরসাইকেল বিক্রি করে এবং কাশীনাথপুর হাটেও সে বিক্রি করে। কাশীনাথপুর এখানে হাট কর্তৃপক্ষ এখানে জড়িত থাকার একটা সন্দেহ আমরা প্রকাশ করতেছি। আমি দোকান থেকে বাসায় আইছি, আসার পর আমি বারান্দায় বসে রয়েছি। আমার ছেলে এই রুমে ঘুমাচ্ছিল,
তো আমার বাইকটা বাইরে বাইরে আর কি লক করে থুয়াইছি, তো ওরা গুতা গুতা খুলেছে। ওই সময় গুতানের শব্দ শুনে আমার ছেলে চেতন পাচ্ছে, ছেলে কইছে আব্বু বাইক নিয়ে গেল। তো ওই সময় আমি ওই পাশ দিয়ে দৌড় পারিয়ে দৌড়েছি রাস্তার পর দৌড়ছি কম যে ওইটা কছে যে বাই চোর এবার দেখেছে, মানে রাস্তার কাছে নাই গেছে, ওটাও কিন্তু চোর। তো বললাম তোমার বাড়ি কোনে? তো খস সিঁদুর ভালো করে কইতে পার না, তো ওটাও আসলে চোর। তো দেখলাম এটা যদি হঠাৎ মিস হওয়া যায়, এটা যদি চোর না হয়, তো তার কারণ চোখের পলকে চলে গেল, চোর তো অবশ্যই ধরবো। যখন রাস্তার নিচে ওই বাটির গাছের নিচে চলে গেছে, আমি চলে গেছি ব্রিজের কাছে ওখানে অ্যাটাক করে রাস্তার দোপ দিয়ে আসতেছি। আর আমার ছেলে যা এই বাটি গাছের ভিতরে পাওয়ার পরে ওখানে এসে বাঁধা হয়েছিল। আর তারপর লোকজন গুছিয়ে গেছে, লোকজন গুছিয়ে যাওয়ার পরে এই পরিস্থিতি। এখন আমরা কি চাই? এখন সুষ্ঠু বিচার চাই। চোর যেহেতু আমাদের গ্রামে অনেক চুরি হয়েছে, হ্যাঁ, তো এখন আপনাদের বিচারে যেটা হয়, পুলিশ বাইরেও আছে, এখন বিচার যেটা হয় সেটাই। আমার এলাকায় বেশ কিছুদিন ধরে হচ্ছে মোটর সাইকেল প্লাস গরু চোর। আমরা কয়েকটা 3-4টা চোরে অলরেডি ধরেছিলাম। এর আগে একটা চোরে ধরেছিলাম, সেটা 7টা মোটর সাইকেল বাড়াইছিল। পরে আর একটা চোরে ধরেছিলাম, সেটা 5টা মোটর সাইকেল বাড়াইছিল। তা আজকে আবার হচ্ছে আর একটা হচ্ছে ধরা হয়েছে। তো এই ধরার পরে আজ কয়েকদিন আগে আমার বাজারের পাশেই একটা বাড়ির থেকে মনে করেন হচ্ছে এটা সুজুকি একটা গাড়ি চুরি হয়েছে। তা আমি হচ্ছে ছিলাম, আমি অনেক দূরে ছিলাম। ফোন দিলে তো এই মতো হিসাবে দেখতেছি চোরের এই পরিস্থিতি। তো আমরা প্রশাসনিক বা হচ্ছে এর আগে আমরা মানববন্ধন করছি, আমাদের এলাকার সব মুরব্বীরা সিনিয়র সবাই মিলে বিভিন্ন রকমের হচ্ছে এসপি স্যারের সাথে কথা হয়েছিল, ওসি স্যারের সাথে কথা হয়েছিল আমাদের। তারপরে এরকম প্রশাসনিক আরও ঢাকায় যারা থাকে তারাও আমাদের সদর থানায় কথা বলছিল। এ পর্যন্ত একটা চোর আমাদেরকেও শনাক্ত করে, প্রশাসন পর্যন্ত আমাদের হাতে শনাক্ত করতে পারে নাই। যান